সকাল থেকেই বৃষ্টি পড়ছে। সারাদিন গড়ি গড়ি বৃষ্টি পড়লেও সন্ধ্যের পর থেকে তীব্র গতিতে বৃষ্টি পড়তে শুরু করেছে। সেই সাথে বজ্রপাত। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। বজ্রপাতের আলোর ঝলক চারপাশে যেন আরো ভয়ানক করে দিচ্ছে। ধান ক্ষেতের মাঝের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে ইছামতির বিলে যাচ্ছে নিমাই, কানাই ও বলাই। দূর বাপু, এত বৃষ্টি পড়লে কি ভালো লাগে? পুরো রাস্তাটা কাদায় মাখামাখি হয়ে গেছে। ছোটো কি তাই? এই দেখো না, ধান ক্ষেতগুলোর কি অবস্থা হয়েছে। জল জমে একাকার অবস্থা হয়ে গেছে। যেতে যেতেই তারা লক্ষ্য করল ইছামতির বিলে জল ভর্তি হয়ে সেখান থেকে জল উপচে রাস্তা দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর সেই জলের সাথে সাথেই বিলের মাছগুলো বেরিয়ে যাচ্ছে। কানাই সেটা লক্ষ্য করলো। এরপর কানাই বলল, আসলেই তাই, কিন্তু এদিকেও একবার লক্ষ্য করে দেখ। ওই দেখ, ইছামতি বিলে কত জল জমেছে। সেই জলগুলো উপচে বাইরে চলে যাচ্ছে। সেই জলের সাথে বিলের মাছগুলো ওপরে উঠে আসছে। ও হারান্ডা, বলি চলো না কাকার বিলের মাছগুলো ধরে বাড়ি নিয়ে যাই। বিলের মাছগুলো তো এমনিতেই সব বেরিয়ে যাচ্ছে গো। না বাবা, ও ভুলটা করা যাবে না। কাকা জানতে পারলে সকালে এই গ্রামে থাকা দায় হয়ে যাবে। যা বলেছ গো দাদা, ওই বুড়ো একেবারে কিপ্টের কিপ্টে। শেষে মাছ ধরার দায় না জেলে যেতে হয়। তা যা বলেছিস রে কানাই, তার চেয়ে বরং চল কাকাকে ডেকে আনি। তার মাছ সে ধরুক মারুক, যা খুশি তাই করুক। ঠিক আছে দাদা, তাই চলো। এরপর তারা তিনজন কাদা জলে রাস্তা পেরিয়ে হারানের বাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। পুরো রাস্তা তারা কেউ কারো সাথে কথা বলল না তেমন একটা। ভিজে শরীর কাদামাটির রাস্তা পেরিয়ে তিনজন কাঁপতে কাঁপতে হারানের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারা তিনজন তিনজনের দিকে একবার তাকায়। রাতের বেলা হওয়ায় এবং বৃষ্টি থাকায় চারপাশে আর কাউকে দেখা যাচ্ছে না। বৃষ্টির টুপটাপ শব্দ ছাড়া আর কোনো শব্দও শোনা যাচ্ছে না। ঠিক দরজার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল নিমাই, হারান কাকা, ও হারান কাকা, শিগগির বাইরে এসো দেখি, তোমার সাথে কিছু কথা ছিল। হারান দরজা খুলে বাইরে আসে। দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলেন তিনি। এই ঝড় বৃষ্টির মধ্যে এরা কেন, সেটা ভেবেই সে অবাক হয়ে গেল এবং সেই সাথে কিছুটা বিরক্ত। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলাইদের সামনে এসে দাঁড়ালেন তিনি। কি রে, তোরা এই ঝড়ের মধ্যে আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? কাকা, আমরা ধান কেটে রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল। যেতে যেতে দেখলুম তোমার ওই ইছামতির বিলে জল ভর্তি হয়ে জল উঠতে যাচ্ছে, আর তার সাথে সাথে মাছগুলো বেরিয়ে যাচ্ছে। তাই ভাবলুম যে তোমাকে এসে খবরটা দিয়ে যাই। হ্যাঁ গো কাকা, বলাই একদম ঠিক বলেছে। বলিস কি রে? তা বাবা, তোরা এসে ভালোই করেছিস। চল দেখি, তোরা আমার সাথে চল। আমি বুড়ো মানুষ, এই একা কি আর অত দূর যেতে পারবো? ঠিক আছে কাকা, চলুন, আমরাও আপনার সাথে যাচ্ছি। হ্যাঁ, চল বাবা চল। তখনও থেকে থেকে বজ্রপাত হচ্ছিল আকাশে। বৃষ্টি পড়া কিছুটা থেমে এলেও একেবারে থেমে যায়নি। কেমন যেন গুমট বেঁধে আছে আকাশটা। দেখে বোঝাই যাচ্ছে যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে আবারও। লণ্ঠন আর একটা ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল হারান। হারানের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে গেল নিমাই, বলাই ও কানাই। রাতের অন্ধকার, বাতাসে ঝড়ের ছায়া এখনো আছে। বাঁশঝাড়ের মধ্যে চারপাশে থমথমে ভাব বিরাজ করছে। হারান কাকা হ্যারিকেন হাতে নিয়ে হাঁটছে। নিমাই, বলাই ও কানাই তার পাশে হাঁটছে। হ্যাঁ গো হারান কাকা, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে বছর দুয়েক পর গ্রামে দেখলাম। আর বলিস না, বাবার রেখে যাওয়া শহরের কিছু সম্পত্তি ছিল, সেগুলো আমার কাকারা এতদিন দখল দিয়ে রেখেছিল। এই 2 বছর সেখান থেকে
সেগুলো নিজের দখলে নিয়ে নিজের নামে দলিল করে তবে গ্রামে এলাম। এই তো গত পরশু দিনই এসেছি। ও তাই বলো? তাই তো বলি, তোমাকে দেখা যায় না কেন? সেই বছরে তোমার বিয়ে কি কাণ্ডটাই না হলো। সকলেই ছিল, শুধু তুমিই ছিলে না। ও কিছু না কাকা, ওই কারা জানি মাছ চুরি করতে এসেছিল। চলো এগোই। এরপর তারা আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বাঁশের ঝাড় পেরিয়ে হঠাৎ করেই কেমন একটা অদ্ভুত গন্ধ হারানের নাকে ভেসে আসে। হারান বারবার নাক ছিটকায়, তবুও গন্ধটা যায় না। গন্ধের তীব্রতা যেন আরও বাড়তে থাকে। হ্যাঁ রে নিমাই, তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস? গন্ধ? কই না তো কাকা। আমিও তো পাচ্ছি না। তাহলে আমি পাচ্ছি কেন? মনে হচ্ছে কোনো মানুষের মাংস পোড়া গন্ধ। এবার বুঝেছি, ওই সামনেই একটা শ্মশান আছে গো কাকা। হয়তো সেখানে কাউকে পোড়ানো হচ্ছে। ও আচ্ছা, এই দ্রুত পা চালা দেখি, আমাদের এই পথটা এই দ্রুত পেরিয়ে যেতে হবে। কানাইয়ের কথা হারানের খুব একটা বিশ্বাস হলো না। এই বৃষ্টির মধ্যে কোনো শ্মশানে দাহ করবে বলে তো মনে হয় না। তাহলে এই গন্ধটা কিসের? হারান মনে মনে মন্ত্র জপতে জপতে দ্রুত গতিতে হাঁটতে থাকে। ও হারান কাকা, বলি এত জোরে হাঁটছো কেন? এই সামনেই তো তোমার বিয়ে। এত জোরে হাঁটলে যে পা পিছলে পড়ে যাবে। পড়ে গিয়ে হাত পা ভাঙলে তখন কিন্তু বুড়ো হার আর ডোরা লাগবে না। এই থাম দেখি তোরা, সর্বক্ষণ কেবল হাসি আর ঠাট্টা। হারানের কথা শুনে বলাইয়ের বেশ রাগ হলো। এরপর চুপচাপ হাঁটতে থাকলো তারা। হঠাৎ করেই হারানের মাথায় একটা কথা এলো। সে থেমে গিয়ে বলল, আরে কানাই, তোরা আমাকে এদিক দিয়ে নিয়ে এলি কেন? সোজা রাস্তা দিয়ে হাঁটলে তো এতক্ষণে আমি বিলে পৌঁছে যেতাম। কাকা, ওই রাস্তায় জল উঠেছে অনেক। এত জলের মধ্যে তুমি তো হাঁটতে পারতে না, তাই এদিক দিয়ে যাচ্ছি। কানাইয়ের কথার উত্তরে হারান আর কিছু বলে না। সে দ্রুত গতিতে হাঁটতে থাকে। পিছু পিছু হাঁটতে থাকে কানাইরাও। হারান এসে দেখলো আসলেই বিলের জল উপচে পড়ে অন্যদিকে চলে যাচ্ছে, আর সেই সাথে বিলের মাছগুলো বেরিয়ে যাচ্ছে। হায় হায়, আমার বিলের সমস্ত মাছ পাশের ধান খেতে চলে গেল গো। এই মাছগুলো এখন আমি কিভাবে আটকে রাখবো? ও কাকা, বলি কি, এইভাবে হায় উতাস না করে মাছগুলোকে ধরে ফেলো। বলছি কি, তোরা আমাকে একটু সাহায্য করবি বাবা? আয় না, আয় না বাবা, আয় না। তোরা এসে আমার সাথে একটু মাছগুলো ধর না বাবা। না গো কাকা, আমাদের আর দেরি করা যাবে না। বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করছে যে। তুমি যা করার করো, আমরা বরং যাই। এই বলে তারা তিনজন চলে গেল। হারান একা বিলের ধারে দাঁড়িয়ে রইল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ভেবে সে নিজেই মাছ ধরতে নেমে যায়। হঠাৎ করে হারানের কানে বিকট শব্দে কান্নার আওয়াজ ভেসে আসে। এ কি, এটা কিসের আওয়াজ? এটা তো মনে হচ্ছে কান্নার আওয়াজ। হ্যাঁ, কান্নার আওয়াজই তো। সে ভয়ে দাঁড়িয়ে যায়। চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। মুহূর্তেই কেমন একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় চারপাশে। এদিকে সেদিকে তাকিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে থাকে হারান। কই, আশেপাশে তো কেউই নেই। তাহলে
এই শব্দ, এই কান্না, এগুলো সব কোথা থেকে আসছে বল দেখি? আবারও কান্নার আওয়াজ থেমে যায়। কান্নার আওয়াজ থামতেই সে মাছ ধরতে লেগে পড়ে। এবার খিলখিল করে হাসির শব্দে চারপাশ মুখরিত হয়ে যায়। হারান আবারও দাঁড়িয়ে যায়। কে কে রে এমন করছিস? আমার সাথে এমন করার সাহস করলি কি করে? হাসির শব্দ থেমে যায়। হারান বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। এরপর সে মাছ ধরা বন্ধ করে দিয়ে বিলের ধারে গিয়ে বসে। হারান চুপচাপ বসে আছে, তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ছোকরাদের কথা শুনে আমার এই রাতে বেলায় এখানে আসাটাই ভুল হয়েছে। কয়টা মাছের লোভে কেন যে এখানে আসতে গেলাম। ভেবেছিলাম ওরা সব আমার সাথেই থাকবে, কিন্তু ওরাও তো আমাকে এখানে একা ফেলে চলে গেল। এমন সময় রাস্তার মাঝখানে সাদা কাপড় দিয়ে ঢাকা দুটো লাশ দেখতে পেল হারান। লাশের পাশেই মাথায় হাত দিয়ে বসে আছে নিমাই। হঠাৎ করেই তাদের এখানে দেখে অবাক হয়ে গেল হারান। মনে মনে নানান ধরনের চিন্তা করতে লাগলো সে। এরপর ধীরে ধীরে হেঁটে সেদিকে এগিয়ে গেল হারান। কিরে নিমাই, তুই তুই না একটু আগেই চলে গেলি? তাহলে আবার এখানে কখন এলি? আর এভাবে কাঁদছিস বা কেন? আর ওরা ওরা আবার কারা? কাকা কাকা, ওরা কানাই আর বলাই। বলিস কি রে? খানাই এই বলাই, কিন্তু ওদের কি হয়েছে? ওরা আর বেঁচে নেই গো কাকা, ওরা আর বেঁচে নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব রে নিমাই? এইটুকু সময়ের মধ্যে কি করে কি হলো রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে হারান নিমাইয়ের কাছে এগিয়ে যায়। নিমাইকে কাঁদতে দেখে হারানের ভীষণ কষ্ট হয়। সে নিমাইয়ের কাছে গিয়ে নিমাইয়ের মাথায় হাত রাখতে নিমাই কান্না বন্ধ করে হা হা করে হেসে ওঠে। সাথে সাথে কানাই বলাই উঠে দাঁড়ায়। তাদের উঠে দাঁড়াতে দেখে হারান লণ্ঠনটা নিয়ে সামনের দিকে দৌড়তে থাকে। ও হারান কাকা, এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের সাথে নেবে না? ও কাকা, আমাদের ফেলে রেখে যেও না, আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। তাদের কথা শুনে হারান আরো জোরে জোরে দৌড়তে থাকে। হারান যত জোরে দৌড়ায় ততই যেন কানাইয়ের চিৎকার ভেসে আসতে থাকে। এর মধ্যে আবারও বাঁধ ভেঙে বৃষ্টি নামবে আকাশ থেকে। হারান হাঁপাতে হাঁপাতে বাঁশ ঝাড়ে রাস্তায় এসে দাঁড়াতে কানাই বলাই ও নিমাই হারানের সামনে এসে দাঁড়ায়। তাদের দেখে ভয়ে সিঁটিয়ে যায় হারান। ও কাকা, তুমি আমাদের এইভাবে ফেলে রেখে চলে আসলে কেন? তোমরা কারা? তোমরা আমার কাছে কি চাও? এই দেখো কাণ্ড। ও নিমাই দাদা, কাকা কি বলছে শোনো। সে আমাদের আর চিনতেই পারছে না গো। ও কাকা, তুমি আমাদের চিনতে পারছো না? এই দেখো, আমি বলাই, ও কানাই, আর ওই যে ওইটা হলো নিমাই দাদা। এবার চিনতে পারছো তো? তো তোদের চেহারা এমন হলো কি করে? এই তোরা ওই বিলের ধারে লাশ হয়ে শুয়েছিলি কেন? হারানের কথা শুনে কেঁদে ওঠে তারা তিনজন।
তাদের কান্না দেখে অবাক হয়ে যায় হারান। সেই কান্নার প্রতিধ্বনি যেন আকাশটাকে কাঁপিয়ে তুলল বাঁশঝাড়ের মধ্যে। আরও ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো চারপাশে। হারান ভয়ে পিছিয়ে গেল কিছুটা। তোরা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? হঠাৎ করেই আবার তাদের কান্না থেমে গেল। কান্না থামিয়ে তিনজন ধীরে ধীরে হাসতে শুরু করলো। সেই হাসি ছিল ভয়ঙ্কর, কানে বিঁধে যাওয়ার মতো। তাদের চোখের ভেতর থেকে হঠাৎ লাল আগুনের মতো আলো বের হতে লাগলো। মানুষ আর ভূত, ওই পার্থক্য আজ তুই টের পাবি হারান। কিন্তু আমার অপরাধটা কি? আমি তো তোমাদের কিছুই করিনি। মুহূর্তেই তাদের তিনজনের চেহারা বিকৃত হয়ে গেল। তাদের চোখ লাল হয়ে উঠল। ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো তারা। হারানের আর বুঝতে ভুল হলো না এরা কারা। হারান এক দৌড় দিয়ে সেখান থেকে পালালো। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ওরা যে আমাকে মেরে ফেলবে। কে আছো? বাঁচাও। হারান দৌড়াতে দৌড়াতে নিস্তেজ হয়ে যায় এক সময়। সামনের দিকে এগোনোর আর কোনো শক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। তবুও পা টেনে টেনে দৌড়তে থাকে সে। এরপর সঞ্জয়ের বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় হারান। সকালবেলা ঘুম ভাঙতেই অন্য একটা ঘরে নিজেকে দেখে চমকে ওঠে হারান। সেই রাতের বেলা ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করবার চেষ্টা করছে সে। পাশেই সঞ্জয় বসে আছে। হারান সঞ্জয়কে ভালো করে দেখছে, কিন্তু কিছুতেই তাকে চিনতে পারছে না। কি, আমি এখানে কেন? আর তুমি বা কে? কাকা, আপনি শান্ত হন। আমি সঞ্জয়। গত রাতে আপনাকে আমি আমার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাই। আচ্ছা, আপনার কি হয়েছিল বলুন তো? আমি তো আমার বিলে গিয়েছিলাম মাছ ধরার জন্য। ওরা আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেল। তারপর আমার আর কিছুই মনে নেই। হারানের কথা শুনে মৃদু হাসল সঞ্জয়। সঞ্জয়ের হাসি দেখে বিরক্ত হয়ে গেল হারান। বলছি যে, তুমি এভাবে হাসছো কেন বলো তো? আমি কি তোমাকে হাসির মতো কিছু বলেছি? আপনি কি ইচ্ছামতি বিলের কথা বলছেন? আর কারা আপনাকে ডেকে এনেছিল? হ্যাঁ, ওই বিল। আরে ওটা তো আমারই বিল, তুমি জানো না বুঝি? আপনি মনে হয় অনেক দিন পর গ্রামে এসেছেন। হ্যাঁ, ওই বছর 2 পর এসেছি। কেন বলো তো? কারা কারা আপনাকে ডাকতে গিয়েছিল? নিমাই, হারান আর বলাই। বুঝেছি। আসলে বছর 2 আগে এমনই এক ঝড়ের রাতে ওই 3 জন আপনার ওই বিলের ধারে বজ্রপাতে মারা যায়। এরপর থেকে প্রায় রাতেই এমন ঘটনা ওই বিলের ধারে ঘটে আসছে। বলো কি? কিভাবে কি হলো আমাকে একটু খোলসা করে বলো দেখি বাবা। এরপর গত 2 বছর ধরে ঘটে যাওয়া নানা ঘটনা বলতে লাগলো সঞ্জয়। হারান গ্রামে 2 বছর ছিল না বলে সে এসব ব্যাপারে কিছুই জানতো না। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বেগে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ধান কাটছে কানাই, বলাই আর নিমাই। হ্যাঁ গো নিমাইটা, এই বৃষ্টিতে আর কত ভিজবো বলো? এরপর আরও ভিজলে যে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না গো। কি আর করবি বল বলাই, চুক্তির কাজ। ধান কাটা শেষ না হলে যে টাকাও পাবো না রে।
আর আজ এগুলো শেষ না করতে পারলে কাল আবার আসতে হবে। এরপর একটা গোটা দিন লস। কটা খানা অবশ্য মন্দ বলনি, কি আর করার আছে, চলো কাজ করি। এতক্ষণ ধরে নিমাই আর বলাইয়ের কথা চুপচাপ শুনছিল কানাই। সে কোনো উত্তর দিচ্ছিল না। হঠাৎ করেই বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। এবার বিরক্ত হয়ে কানাই বলল, ধুর, এই বৃষ্টিতে কি থামার কোনো নামই নিচ্ছে না। বলি আর কত ভিজে ভিজে কাজ করবো গো নিমাইদা। ঠিক আছে, চল একটু হেঁটে আসি। এক নাগাড়ে কাজ করলে এমন বিরক্তি আসে। তাহলে চলো না একটু হেঁটে আসি। ঠিক আছে, চল চল রে কানাই, তিনজনে একটু ওই বিলের ওদিক দিয়ে হেঁটে আসি। ঠিক আছে গো দাদা, চলো। এরপর তারা তিনজন ধান ক্ষেতের ভেতর দিয়ে পা টেনে টেনে হাঁটতে লাগলো। আকাশে কালো মেঘ জমে গিয়ে চারপাশে অদ্ভুত অন্ধকার হয়ে উঠেছিল। এরপর তারা তিনজন ধান ক্ষেতের পথ ধরে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। যেতে যেতেই তারা লক্ষ্য করলো ইছামতির বিলে জল ভর্তি হয়ে সেখান থেকে জল উঠছে, রাস্তা দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর সেই জলের সাথে সাথে বিলের মাছগুলো বেরিয়ে যাচ্ছে। কানাই সেটা লক্ষ্য করলো। এরপর কানাই বলল, এই দেখো গো নিমাইদা, ইছামতি বিলে কত জল জমেছে। সেই জলগুলো উপচে পড়ে বাইরের দিকে চলে যাচ্ছে। সেই জলের সাথে বিলের মাছগুলো উপরে উঠে আসছে। না বাবা, ও ভুলটা করা যাবে না। দাদা জানতে পারলে সকালে এই গ্রামে থাকা দায় হয়ে যাবে। তুমি বোধহয় ভুলে গেছো, কাকা তো এখন গ্রামে নেই, তারা শহরে গেছে। বলছিস মাছ ধরতে যাবি বলছিস? হ্যাঁ গো, চলো যাই। এরপর তারা তিনজন বিলের ধারে আসতেই হঠাৎ করে বিকট আওয়াজ ভেসে এলো। চারিদিকে আলো ফুটে উঠে আবার অন্ধকারে ছেয়ে গেল। খানিক বাদেই নিমাই, কানাই ও বলাইকে রাস্তার ওপর উপর হয়ে পড়ে থাকতে দেখা যায়। বজ্রপাতের তাণ্ডবে তাদের তিনজনের জীবন সেখানেই শেষ হয়ে যায়। দুজনের মুখে গভীর উদ্বেগের ছাপ। হারান গম্ভীর একটা শ্বাস নিয়ে বলল, তাহলে গত রাতে আমি যাদের দেখেছি ওরা কেউ মানুষ ছিল না, ওরা ওদের আত্মা ছিল। হ্যাঁ কাকা, ওরা ওদের আত্মা ছিল। সেই রাতের পর থেকে এসব ঘটনা ঘটছে। ওদের আত্মারাও এখনো মুক্তি পায়নি। তাই প্রত্যেক ঝড়ের রাতে তারা নতুন কাউকে খুঁজে ফেরে তাদের দুঃখে শরিক করার জন্য। আহারে, তিনটে প্রাণ এভাবে নিমেষেই শেষ হয়ে গেল। কিছুই করার নেই কাকা, সব কিছু গিয়ে বিধাতার হাতে লেখা। ঠিকই বলেছ বাবা। পুরো ঘটনা শুনে হারানের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। জানালা দিয়ে দূরের ইছামতি বিলের দিকে তাকিয়ে সে যেন একবার কেঁপে উঠল।